আপনার অন্তরের ভিতরে একদিন থাকবে? সারাদিন, সারা বছর, বছরকে বছর, মাসকে মাস নিজের ভিতরে রাসূলের আদর্শকে লালন করতে পারে নাই, কিন্তু যখন 12 রবিউল আউয়াল আসে তখন তার ভিতরে রাসূলের ভালোবাসা উতলিয়ে উঠে, সে নিজেকে আশিকে রাসূল দাবি করে সে রাস্তায় রাস্তায় সে জশ্নে জুলুস নামে মিছিল বের করে আশিকে রাসূলের পরিচয় দেওয়ার জন্য। রাসূলের মহব্বত কি মানুষের অন্তরে একদিন থাকবে? একদিন থাকবে। আপনি রাসূলের মহব্বত বছরে একদিন 12 রবিউল আউয়াল নিজেকে আশিক রাসূল দাবি করে রাস্তায় রাস্তায় মিছিল বের করে, অথচ আপনার চেহারার দিকে, আপনার পুরো বডির দিকে যদি তাকানো হয় তাহলে কেউ বলবে না যে আপনি একজন রাসূলের উম্মত। আপনার সারা শরীরের ভিতরে রাসূলের আদর্শের লেশ মাত্রা নেই, আর আপনার মাসকে একদিন 12 রবিউল আউয়াল আসলে আপনি নিজেকে দাবি করতেছেন যে আশিক রাসূল। আপনার থেকে বড় আর কেউ নেই। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত কিভাবে পালন করতে হবে, কিভাবে বুঝাইতে হবে, সেটাও রাসূল আমাদেরকে জানিয়ে দিয়েছেন। রাসূল বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। হে আমার উম্মতরা, যারা আমাকে আমার সুন্নতকে, আমার আদর্শকে মহব্বত করে তারাই প্রকৃত আমাকে মহব্বত করে। আমাকে মহব্বত করার জন্য জশ্নে জুলুস নামে মিছিল বাইর করা লাগবে না। আমাকে মহব্বত করার জন্য যে মিছিল করা লাগবে না, বিরানি পাকানো লাগবে না। আমাকে মহব্বত করতে হলে তুমি আমার আদর্শকে নিজের জীবনের মধ্যে বাস্তবায়ন করো, তাহলে বুঝে নিব যে তুমি আমাকে মহব্বত করো। এজন্য মিলাদুন নবী পালনীয় নয়, মিলাদুন নবী হলো আলোচ্য বিষয়, পালনীয় হলো রাসূলের আদর্শ। রাসূলের আদর্শ হলো পালনীয়। এজন্যই তো রাসূল বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। যে আমার আদর্শকে মহব্বত করবে, অর্থাৎ আমার আদর্শকে নিজের জীবনের মধ্যে বাস্তবায়ন করবে, সেই আমাকে মহব্বত করেছে। কিন্তু আমরা কি দেখা যায়, ওই মাসে একবার, অথচ আমরা এমন একদিন 12 রবিউল আউয়াল, যে 12 রবিউল আউয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ নিয়ে ইখতিলাফ। এদিন রাসূলের জন্ম তারিখ নাও হতে পারে। কেউ কেউ বলেছেন 8 রবিউল আউয়াল, কেউ কেউ বলেছেন 9 রবিউল আউয়াল, কেউ কেউ বলেছেন 12 রবিউল আউয়াল। এই 12 রবিউল আউয়াল এমন দিন আমরা ঈদে মিলাদুন নবী পালন করতেছি, আনন্দ করতেছি, যেই দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর দিন একেবারেই নিচ্ছি। 12 রবিউল আউয়াল রাসূলের মৃত্যু একেবারে নিচ্ছি। এদিন আপনি খুশি করতেছেন, অথচ রাসূল এই দিন দুনিয়া থেকে চলে গেছে। তাহলে আপনি কি রাসূলকে মহব্বত করতেছেন, নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপক্ষে যাচ্ছেন? এজন্য কি করা যাবে না, ঈদে মিলাদুন নবী পালন করা যাবে না, এটা স্পষ্ট বেদাত।